পুরো বিশ্বকে অস্থির করার ষড়যন্ত্রের খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার সেই ষড়যন্ত্রের বিষদাঁত ভাঙতে এক হয়েছে চীন, রাশিয়া ও ইরান। ভবিষ্যতে যে কোনো সংঘাতের কথা মাথায় রেখে খামেনি, পুতিন এবং শিরের নৌবাহিনীর এ যুদ্ধমহড়া। যুদ্ধবাজ ট্রাম্পকে একসাথে মোকাবেলা করতে আন্তর্জাতিক সমুদ্রপথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দীর্ঘ এক সপ্তাহব্যাপী এই যৌথ নৌমহড়ায় অংশ নিতে একজোট হয়েছে এই মিত্রদেশগুলো। স্থানীয় সময় শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই মহড়া এমন এক জটিল সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ট্রাম্পের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেল ট্যাঙ্কার জব্দকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিরাজ করছে তীব্র উত্তেজনা। শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহড়া শুরু হওয়ার কথা জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের বিবৃতিতে মহড়ার উদ্দেশ্য হিসেবে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড রক্ষার জন্যই এই যৌথ অভিযান। এই মহড়ায় ব্রিক্স জোটভুক্ত ব্রাজিল, ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, এখনও নিশ্চিত করা যায়নি মহড়ায় অংশগ্রহণকারী সব দেশের তালিকা। এই নৌ মহড়াটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন সামরিক বাহিনী গেল শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। এছাড়া আন্তর্জাতিক সমুদ্র জলসীমায় ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একাধিক তেল ট্যাঙ্কার জব্দ করেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে রয়েছে আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী জাহাজও। ওয়াশিংটনের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ওই জাহাজটি। ফলে তেল বাণিজ্য নিয়ে বেশ বিপাকে পড়েছে রাশিয়া ও তার মিত্রদেশগুলো। এরই ধারাবাহিকতায় শত্রুপক্ষের হামলা মোকাবিলা ও শত্রুকে ঘায়েল করার কৌশল চর্চা করতেই এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো বলছে, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য রুটের নিরাপত্তা শক্তিশালী করা, জলদস্যু ও সামুদ্রিক সন্ত্রাসবাদ প্রতিহত করা, সাগরে উদ্ধার অভিযান চালানোর ব্যাপারে তথ্য বিনিময় এবং ট্যাকটিক্যাল ও অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় ছিল এই যৌথ নৌ মহড়ার অন্যতম উদ্দেশ্য। তবে যৌথ নৌ মহড়াকে আমেরিকার জন্য কঠোর বার্তা বলেই মনে করা হচ্ছে।